লং স্ল্যাব সিরিয়াল মার্বেল কিভাবে ফ্লোরে সিরিয়ালভাবে বিছিয়ে কাটিং করবেন। প্রথমত বলি ভাইয়েরা, লং স্ল্যাব মার্বেলে 1 2 3 4 করে এই ধরনের সিরিয়াল মারা থাকে লং স্ল্যাব মার্বেলে। আজকে দেখাবো আপনাদেরকে 4টে মার্বেল কাটিং করে একসঙ্গে, আর কিভাবে সিরিয়ালটা মানে সাজিয়ে কাটিং করবেন, এটাই হচ্ছে মেন কোশ্চেন। আমাকে কিছুদিন আগে একটা ভাই কোশ্চেন করেছিল, আজকে তার কোশ্চেনটারও উত্তর পেয়ে যাবে। দেখে নিন, যখনই লং স্ল্যাব সিরিয়াল হিসাবে সাজাবেন, 1-এর মাথায় 2, 2-এর মাথায় 3, 3-এর মাথায় 4, যখন 3-4টা মার্বেল সাজাবে একটি সিরিয়ালে প্রথমে 1 2 3 4 5 6 করে সাজাবে, তার পরের সিরিয়াল নম্বরটা আবার 1-এর পাশে চলে আসবে। আপনার ধরুন 6টি মার্বেল আপনি সাজাবেন, 6টি মার্বেল 1 2 3 4 5 6 একটি সিরিয়ালে দেওয়ার পরে 7 নম্বর পাথরটা যখনই আপনি সিরিয়াল করবেন, তখন কিন্তু 1-এর পাশে 7 নম্বর পাথরটাকে আপনাকে সিরিয়াল হিসাবে সাজাতে হবে। তাহলেই কিন্তু লং স্ল্যাবের ভেন্স কাটবে না এবং সঠিকভাবে ভেন্স মিলাবেন। দেখে নিন, আপনাদেরকে আজকে আমি 4টে মার্বেল দিয়ে বুঝাবো। দেখে নিন, 1 নম্বর পাথর এটা আমি এখানে ফেলেছি এবং 2 নম্বর পাথরটা হচ্ছে মাথায় ফেলেছি, এবং 3 নম্বর পাথরটা কোথায় ফেলবেন অনেক ভাইদের কোশ্চেন। 3 নম্বর পাথরটা অবশ্যই 1-এর পাশে 3 ফেলবেন এবং 3-এর মাথায় 4 নম্বর পাথরটি ফেলবেন, তবেই কিন্তু আপনার পরিপূর্ণভাবে মার্বেলটা বিছানো হয়েছে। তাহলে আপনি সঠিকভাবে মার্বেল কাটতে পারবেন এবং মার্বেলের ভেন্স একটুও কাটবে না, সুন্দরভাবে মার্বেলের ভেন্সগুলো মিলবে। এবং কাটিংয়ের ফুল প্রসেসের ভিডিও আগে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই বুঝতে না পারলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। দেখে নিন, আপনাকে ভাবতে হবে যে যেখানে সব থেকে গ্যাপিং বেশি সেই জায়গা থেকে আপনাকে মাপ বার করে দুদিক জয়েন্ট থেকে দুদিক 50-50 কেটে দিতে হবে, তাহলেই কিন্তু সঠিকভাবে আপনার ভেন্সটা মিলে যাবে। অবশ্যই ভাইরা, এই জায়গাটায় অনেকেরই কোশ্চেন থাকে কিভাবে দাগ মারলেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে বুঝতে হবে। আগে আমি একটা ভাঙা মার্বেল দিয়েও টাচিং মেরে বা মার্বেল কাটিং করে দেখিয়েছি, কিভাবে কাটিং করবেন তার ফুল ডিটেলসে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, অবশ্যই সেটাও চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে বুঝতে হবে জয়েন্ট যেখানে গ্যাপিং বেশি বা যেখানে সব থেকে ভাঙা বেশি বা স্ট্রেট লাইনে যেখান থেকে সব থেকে ফাঁকা বেশি, সেখান থেকে আপনাকে মাপ এনে আপনাকে সাইডটা কাটতে হবে। এবং মার্বেল যখনই টাচিং মারবেন দুদিকে 50-50 কাটবেন, কোনো দিকে 1.5 ইঞ্চি কেটে দিলেন, কোনো দিকে 1/2 ইঞ্চি কেটে দিলেন। এভাবে কাটলে কিন্তু আপনার জয়েন্টটা অবশ্যই ভালোভাবে মিলবে না, ভেন্সটা ভালোভাবে মিলবে না, এটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। দেখে নিন, সুন্দরভাবে কথা বলতে বলতে আমি দাগগুলোও মেরে নিয়েছিলাম। অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যেখানে বুঝতে না পারবেন অবশ্যই ভাইরা আপনারা কমেন্ট করবেন সেখানে, তাহলে আপনাদের সেই জায়গাটা নিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো এবং কমেন্ট করলে সেই কমেন্টের উত্তরও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভাইয়েরা, যেখানে বুঝতে না পারবেন কমেন্ট করবেন, কারণ আজকের দিনে আমি একজন ছোট কারিগর হয়ে আপনাদেরকে কাজ শেখাতে এসেছি। কাজের শিক্ষার কোনো শেষ নেই, অবশ্যই শিখতে হবে। যেহেতু আমাদের কাজ করে সংসার চলে, পেট চলে, কাজকে অবহেলা দিবেন না। এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, স্কিপ করে বা কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবেন না। কাজই আমাদের সব, যেহেতু কাজটাকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। অবশ্যই আপনারা ভালোভাবে কাজ শেখার চেষ্টা করবেন এবং শিক্ষার কোনো শেষ নাই। অবশ্যই যে কোনো যখনই শিখবেন ধৈর্য সহকারে শেখার চেষ্টা করবেন, অবশ্যই তাতে আপনি সহজেই একটি কাজ শিখতেও পারবে এবং আপনার আইডিয়া বই খুব সহজেই চলে আসবেন। দেখে নিন, কথা বলতে বলতে আমি এক সাইড কেটে নিয়েছিলাম
এবং সেম অপর সাইডেও আমি দাগ মেরেছিলাম একসঙ্গে। এদিকটা আমি যেহেতু 20 mm কেটেছিলাম, অপোজিট সাইডটাও সেম 20 mm কাটবে, তাহলে দুদিকটা 50-50 কাটিং হয়ে যাবে। 50-50 কাটিং হয়ে গেলে আপনার ভেন্সটি খুব সুন্দরভাবে একুরেট, একদমই সুন্দরভাবে ভেন্সগুলো মিলে যাবে। অবশ্যই তার আগে একটা কথা বলে নিই, এখন যখনই বরফি ভেন্সের মার্বেলগুলো কাটবেন আপনাকে ভাবতে হবে আপনার মেন ভেন্স কোনটা, আপনি কোন জয়েন্টটা প্রথমে কাটবেন, এইগুলো ভেবে নেবেন। যেহেতু আমার এখানে স্ট্রেট ভেন্সের মার্বেল ছিল, তার জন্যই আমি আগে আড়ির দিকটা বা স্ট্রেটের দিকটা যেহেতু আমার মেন ভেন্সগুলো ছিল, তার জন্য স্ট্রেট লাইনের ভেন্সটা আমি আগে কেটে মিলিয়ে নিয়েছিলাম। তারপরেই আমি লম্বার দিকটা কাটবো। কাটিং হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে মার্বেলের একটি ভেন্স চিনতে হবে, বা মার্বেলের এই কাটিং করার কোন জয়েন্টটা আগে কাটবেন, এটাও একটা কোশ্চেন। অবশ্যই আপনাদের মার্বেলটার মধ্যে কোন ভেন্সটা একটি গুরুত্বপূর্ণ ভেন্স, বা কোন ভেন্সটা মিলাতেই হবে। আর কিছু ছোটোখাটো ভেন্স থাকে যেগুলো না মিলালেও চলে, সেইগুলো আপনাদেরকে ভাবতে হবে। সঠিকভাবে ভেন্স মিলাতে হবে এবং সঠিকভাবে কাজ শিখতে হবে। মার্বেলের কাজ একদমই সহজ কাজ, এবং কিছু সূত্র রয়েছে এই মার্বেল কাটিং করার জন্য। অবশ্যই সেই সূত্রগুলো বা সেই টিপসগুলো ফলো করলেই আপনিও সুন্দরভাবে মার্বেল কাটিং করতে পারবেন। মার্বেল কাটিং অনেকটা কঠিন তা কিন্তু নয়, একদমই সহজ মার্বেল কাটিং প্রসেস। আপনাদেরকে তো আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অবশ্যই যেসব ভাইয়েরা যেখানে বুঝতে না পারবে কমেন্ট করবেন। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা আমি মার্বেল কাটিং তো শিখলাম, কিন্তু কিভাবে মার্বেলটা বিছাবো, সিরিয়াল মার্বেল কিভাবে ফ্লোরে সিরিয়ালে সাজিয়ে তারপরে কাটিং করব। আপনাদেরকে এই ভিডিওটাতে সেটাও বলে দিলাম। সুন্দরভাবে আপনাদেরকে বুঝতে হবে। আমি তো প্রথমেই বলেছি সিরিয়াল যেভাবে থাকবে, যেহেতু আমার ধরুন এখানে 4টে স্ল্যাব ফেলেছিলাম, 1-এর মাথায় 2 এবং 1-এর পাশে 3, 3-এর মাথায় 4। যেহেতু আমার 4টা মার্বেল ছিল, তার জন্য এভাবে আমি ফেলে কাটিং করেছিলাম। কথা বলতে বলতে আমি লম্বার দিকটাও কেটে নিয়েছিলাম এবং সুন্দরভাবে আমার ভেন্সগুলো মিলে যাচ্ছে। অবশ্যই আপনারা ভাইরা যেখানে না বুঝতে পারবেন, আপনাদের ছোট ভাই হিসাবে অবশ্যই আপনাদেরকে আমি বলতে চাই একটি কমেন্ট করবেন। অবশ্যই আপনি সেই জায়গাটা নিয়ে বুঝতে না পারলে সেই জায়গাটা আমাকে উল্লেখ করে কমেন্ট করবেন, তাহলে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। মার্বেল, গ্রানাইট এবং টাইলসের ট্রেন্ডিং নিত্য নতুন কাজও শিখতে পারবেন এবং ইউনিক কিছু ডিজাইনও চলে আসবে। অবশ্যই ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন মার্বেল এবং গ্রানাইটের কাজ চলে আসবে। এবং বেশিরভাগই আমি যেহেতু মার্বেলের কাজ আপনাদের কাছে সাজেস্ট করে থাকি, বা শিক্ষণীয় ভিডিওগুলো সাজেস্ট করে থাকি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইবটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। দেখে নিন কাটিং করার পরে মার্বেলটার লুকটা কেমন লাগছিল। এটি কি মার্বেল ছিল? এটি একটি ডুংরি মার্বেল ছিল, একদমই প্রফেশনাল একটি ডুংরি মার্বেল। এই ডুংরি মার্বেলটি অসাধারণ লুক আনছিল। দেখে নিন ডুংরি